মূলধন হিসাবে যাবে শুধু মূলধন, তাই না? অন্য কোনো কিছু লেখা যাবে না। মিতার মূলধন কত আসছে? 7,500। মিতা কি আরও মূলধন নিয়ে এসছে? তাহলে এই মূলধনও যাবে। তাহলে মূলধন হিসাবের ঘর টানো। মিতা যেহেতু পরে আবার 1,000 নিয়ে এসছে, এই জন্য মিতার মূলধন হিসাবে তার প্রারম্ভিক মূলধন যাবে আর অতিরিক্ত মূলধন যাবে। এই দুইটা জাস্ট যোগ হবে। যোগ হওয়ার পর জাস্ট ব্যালেন্স বের করবা। এরপর আমি পুরোটা আলোচনা করে দিই, এরপর করো। মুনাফার পরিমাণ দেখো, বলা আছে 22,460। মুনাফা বলা আছে লাভ ক্ষতি আবন্টনের কোন দিকে লিখবা? নেট লাভ বলা আছে লাভ ক্ষতি আবন্টনের ক্রেডিটে লিখবা। নেট মুনাফা দিয়ে 22,460 টাকা লাভ ক্ষতি আবন্টনের ক্রেডিটে লিখবা। তারপর চুক্তি অনুযায়ী অঙ্কের উপরে দেখো বলছে যে 2 জন বেতন পাবে বার্ষিক 2,700 এবং 3,600 টাকা। এই বেতন ব্যয় না, বেতন ব্যয় মানে দিতে হবে। এখনও ধরো পাক বা না পাক, বেতন যেহেতু ব্যয়, এই জন্য আবন্টনের ডেবিটে লিখবা। কোনো কিছু না দিলে কি ব্যয় না? কি মনে হয়? ব্যয়। তাহলে বেতন লাভ ক্ষতি আবন্টনের ডেবিটে লিখবা। তার উপরে হেডলাইন দিতে হবে অংশীদারদের চলতি হিসাব। চলতি হিসাব হেডলাইন দেওয়ার কারণ কি জানো? চলতি হিসাব লিখে তার নিচে লিখতে হবে বেতন আবন্টনের ডেবিটের। কারণ কি? বোঝায় যে এই বেতন আবার চলতি হিসাবে যাবে, এই জন্য চলতি হিসাব কথা দিয়ে লিখতে হবে। এখন বেতন ছাড়া কি বলছে? মূলধনের সুদ ধরতে বলছে 5%, তাই না? মূলধনের সুদ যেহেতু দেয়া হবে, এটা ব্যয়, এই জন্য ডেবিটে। হাবিবের 12,000-এর উপর 5% কত হবে? 600। খলিলের 5%-এ লিখবা কত? 450। মিতা দেখো 2বারে মূলধন নিয়ে এসছে না? প্রথমটার উপর 5% ধরবা 375, আর পরে যে আবার 1,000 নিয়ে আসলো মাঝামাঝি সময়ে, এর উপরে 5% হারে অর্ধেক করলে কত হয়? 1,000-এর 5% মাত্র 50 টাকা। 6 মাসের হবে 25 টাকা। 25 আর ওখানে হচ্ছে কত? 375। তারপরে টোটাল 400 টাকা আবন্টনের ডেবিটে লিখবা। চলতি হিসাবের এই ব্যালেন্সগুলো কি হবে? চলতি হিসাবের দেখো ব্যালেন্স দেওয়া আছে না? এগুলো চলতি হিসাবের ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি বলে লিখবা। চলতি হিসাবের যে ব্যালেন্স আছে 3,000, 2,700, 2,400, মূলধন হিসাবে যেমন ব্যালেন্স বিডি বলে লিখো, তেমন এখানে চলতি হিসাবে ব্যালেন্স বিডি বলে লিখবা। এরপরে দেখো বলছে যে তারা কারবার থেকে উত্তোলন করেন। অঙ্কের কোথাও উত্তোলনের সুদ ধরতে বলছে? অঙ্কের কোথাও উত্তোলনের সুদ বলেনি, এই জন্য ধরবা না। উত্তোলনের সুদ ধরা কম্পালসারি না, শুধু ঋণের উপরে 6%। যদি পার্সেন্টেজ না থাকে, এখানে দেখো মিতার ঋণের উপরে 5% সুদ ধরতে বলছে না? এটা 5% সুদ ধরবা এবং 5% সুদ আবন্টনের ডেবিটে আসবে। ঋণের টাকা কি আবন্টনে লেখা যাবে?
ঋণের টাকা আবন্টনে লেখা যাবে না, কারণ এটা তো আয় ব্যয় কোনোটাই না। চলতি হিসাবের টাকা কি আবন্টনে লেখা যাবে? মূলধনের টাকা কি আবন্টনে লেখা যাবে? শুধু ঋণের সুদ আসবে, কারণ এটা তোমার ঋণের সুদ যেহেতু ব্যয়, এই কারণে। এরপরে এইভাবে লিখে আবন্টনে ক্রেডিট থেকে ডেবিট বাদ দিলে কি বের হবে? বন্টনযোগ্য মুনাফা। এখানে অনুপাত দেওয়া আছে অঙ্কে। স্যার একটা আছে অংশীদার মূলধন ও ঋণের উপর 5% সুদ। অনুপাত যদি না থাকে তাহলে সবাই সমানভাবে পাবে। 3 ভাগে ভাগ করে দিবা। হ্যাঁ, 3 ভাগে ভাগ করলে যা হবে। কোনো কোশ্চেন তাহলে এখানে?